পাকিস্তানের হামলা করে হামলা করে পাকিস্তানের পোস্টার চিনে না আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলি, আমরা সবাই চলি। সংগ্রামী ছাত্রী বন্ধুরা, সাধারণ সভার সকলকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পিছন দিকে যাই, আমরা পিছন দিকে যাই, পিছন দিকে গিয়ে আমরা দাঁড়াই সারিবদ্ধভাবে। আমাদের দাবি আমরা সুশৃঙ্খলভাবে জানাতে চাই, আমাদের দাবি আমরা সুশৃঙ্খলভাবে জানাতে চাই। আমরা পিছন দিকে যাই, আমরা সারিবদ্ধভাবে দাঁড়াই, আমরা সকলে সারিবদ্ধভাবে দাঁড়াই, আমরা সকলে সারিবদ্ধভাবে দাঁড়াই। Direct action!
আস্তে আস্তে টান করেন আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ, আমরা শৃঙ্খলাভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই। আমরা রাস্তা ছেড়ে দিয়ে আমরা মাঠে সংগ্রামের সাথে আমরা আপনারা রাস্তা ছেড়ে দিয়ে পাশে যান, সবাই মাঠের দক্ষিণ পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। আপনারা মাঠের দক্ষিণ দিকে দাঁড়ান, দক্ষিণ পাশে দাঁড়ান। অন্যতর চেষ্টা আমরা অন্য মাইকগুলো ব্যবহার করা বন্ধ করে দিই। আমরা অন্য মাইক ব্যবহার করা বন্ধ করে দিই। আমরা অন্য মাইক সংগ্রামী ছাত্রবন্ধুরা, আমাদের আজকের এই মানববন্ধন অন্য কারো চেষ্টা না হয়ে যাওয়া। আজকের জেলা প্রশাসক মহোদয়ের সামনে আমরা স্মারকলিপি এসেছি এবং মানববন্ধন আমাদের উদ্দেশ্য মহৎ এবং সুন্দর। আমরা সকল এই রাষ্ট্রের বিধিবিধান মেনে চলতে চাই, তাই আপনাদের দয়া করে রাস্তা ছেড়ে দেন। রাস্তা ছেড়ে দিয়ে আমরা মাতৃত্বের কাছে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যাই। আমাদের এই রমজান মাসে আমাদের এই চলা অন্যের কষ্টের কিছু দাঁড়ায় না। আমরা কাউকে কষ্ট দিতে চাই না, আমরা যাতে অন্যের কষ্টের কারণ না হয় আমরা রাস্তার কাছে এসে দাঁড়াই। সংগ্রামের সাথে বন্ধুরা, আপনারা অনেকেই জানেন সাংবাদিক ভাইয়েরা 5ই আগস্টের করে এই 10 লক্ষ পরিবর্তন হয়, তখন আমাদের এই টার্মিনালের কিছু কালো খাওয়া বেরোয়। এই কালো খাওয়া থেকে বাঁচার জন্য আজকে আমরা রাজপথে এসেছি। আমরা রাজপথের আমরা কোনো প্রোগ্রাম করতে কখনো চাই না। রাজপথ আমরা বন্ধ করার পক্ষে, রাজপথ আমরা বন্ধ করার পক্ষে। এখানে আমরা যারা এসেছি সাধারণ ভাবে আমাদের মধ্যে কোনো নেতা নেই, আমাদের মধ্যে খুব লক্ষ্য আছে। সেই লক্ষ্যের মধ্যে আমরা হরিয়া আমরা করবো হরিয়া। আজকে আমরা এখানে এসেছি একমাত্র কারণ আমাদের ট্রাক টার্মিনাল এই 2018 সালে এই জায়গায় আমাদের সকলে অনুমোদন দেওয়ার পরও অর্থনীতি জেলা প্রশাসকের কাছ থেকে আমাদের নিজ নামে ইজারা নিতে পারি নাই। কোন কালে খেলার কারণে কি কারণে আমাদের সকল অনুমোদন দেওয়ার পরও জেলা প্রশাসকের কাছ থেকে অনুমোদন দেবে দেখা দিয়েছে। আমরা দেখেছি গত 2024 সালে বাংলার ভোটনারীদের জন্য এক অংশ টাকা ইজারা দিয়েছে। ইজারা দেওয়ার সাথে সাথে সেই জনগণরা অসংখ্য সরকারের গাছ কেটে ফেলেছে। আজ থেকে 8 দিন আগ থেকে দেখা যায় আরেক রোদ লেগেছে ট্রাক টার্মিনাল বর্তমানে সেখানে তারা জায়গা টার্মিনাল অর্থ খনন করেছে। এই গাছ খনন করার কারণে সাধারণ শ্রমিকের মতো অসন্তোষ দেখা দিয়েছে। আমরা অবহেলিত, আমরা নির্যাতিত, আমাদের কোথাও বলার কোনো ভাষা দিতে পারি না।
তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের ভাই বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আমাদের মুখ্য কারিগরের সাথে আপনারা সহমত পোষণ করবেন। উপস্থিত সকলকে আমরা বলবো আপনারা ফ্ল্যাগ টার্মিনাল পরিদর্শন করুন। সকলের পরিদর্শন করে যদি মনে হয় আমাদের দল ভিত্তি করতে তাহলে ফ্ল্যাগ টার্মিনালের নামে এই জায়গা ইজারা দিতে হবে। সেই সকল নিয়ম কানুন মেনে সরকারের কোষাগারে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দিয়ে আমরা গাজীপুর জেলা ট্রাক ব্যাঙ্গলি পিকআপ ড্রাইভার্স ইউনিয়নের নামে এই জায়গা ইজারা চাই। আমাদেরকে দিতে হবে। এই জায়গা যদি আমাদের এখানে বরাদ্দ না দেওয়া হয় তাহলে যদি চৌরাস্তায় কোনো যানজট তৈরি হয় এর দায় দায়িত্ব আমরা সাধারণ শ্রমিক নিব না। পাকিস্তানের অ্যাকশন, আমাদের ভাইয়ের অ্যাকশন। পাকিস্তানে করতো কেন? পাকিস্তানে করতো কেন? পাকিস্তানে হামলা কেন? আমাদের অফিসে হামলা কেন? পাকিস্তানে হামলা কেন? আমরা কোনো কষ্টের কারণ না হয় আর আমরা এখনই এখানে কথা বলে জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাবো। আপনারা ধৈর্য সহকারে এখানে অবস্থান করবেন ইনশাআল্লাহ। মানতে হবে, মানতে হবে। আমরা যারা শ্রমিক ভাই আছি সবাই রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা খাইতে যাই। আমাদেরকে যাওয়ার পরামর্শ দেন। পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার মেয়র সহ জেলা প্রশাসক সকলের মতামত থাকার পরও অন্তর্বর্তী আমাদের ট্রাক টার্মিনাল নামে এই কাজগুলি বন্দোবস্ত দেওয়া হয়। উপরন্ত দেখা যায় 5ই আগস্টের পরে ফাইনাল গম নামে একটি কীভাবে আমাদের আবেদন থাকা সত্ত্বেও আমাদেরকে কোনো পরিকল্পনা করে
এসিল্যান্ড জমি কিভাবে তার একক নামে কিছু জমি দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার কারণে 5ই আগস্টের পরে কিছু পেশি শক্তি এবং কিছু স্থানীয় গুন্ডাবান্ডা দিয়া সরকারি গাছ কেটে সরকারি বিক্রি করে দিয়েছে। আমরা পদক্ষেপ নিয়েছে আমরা তা জানি না। আমাদের তবে এরপরে দেখা যায় আজ থেকে 8 দিন আগে জিয়াউদ্দিন নামে একজন 8 জনের ভিতরে তার জমি আছে এই মর্মে বলে কিছু লোক জমিয়ে তার বাহিনী নিয়ে সে সেখানে ভেট দিয়ে গর্ত করেছে। সেই গর্ত করার কারণে আজকে শ্রমিকের অসন্তোষ দেখা দিয়েছে। আমাদের সাধারণ শ্রমিক এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের দাবি সরকারি নিয়ম মেনে আমাদের নামে এই জায়গা লিজ দেওয়া আমাদের নাম এবং আমাদের কিছু অনেক গাড়ি থাকার পরেও আমাদের এখানে সিসি ক্যামেরা শনিগঞ্জ একটা দুচক্রি মহল ভেঙে নিয়ে গেছে। অফিসের তালা ভেঙেছে একে একে 2বার, যেটা শ্রমিকের মনে অসন্তোষ দেখা দিয়েছে। এখন আমাদেরকে হুমকির উপরে আছে। তদুপরি আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা সরকারের সম্পূর্ণ রেভিনিউ দিয়ে আমরা যাতে ট্রাক টার্মিনালের নামে এই জায়গাটা ইজারা নিতে বন্দোবস্ত দেওয়ার জন্য আজকে জেলা প্রশাসকের কাছে আমরা আবেদন দিব, যাতে পরবর্তীতে এই জায়গা দুইটা সকল কিছু আইনি দিক বিবেচনা রেখে আমাদেরকে দেওয়া হয়। অন্যথায় 15 পরে এই শ্রমিক কর্মবিরতিতে যাবে এবং তাদের গাড়ি রাস্তাঘাটে রাখবে। রাস্তাঘাট বন্ধ যদি হয়ে যায় এর কোনো দায় দায়িত্ব আমরা শ্রমিকরা নিব না। এই দায় দায়িত্ব নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা আমার নাম মোহাম্মদ সাইফুল বাশার ফিরোজ। আমি একজন সাধারণ সদস্য। আজকে আমাদের এখানে কোনো নেতৃবৃন্দ নেই, কোনো নেতার নেতৃত্বে আমরা আসি নাই। আমরা সকলের মন থেকে আজকে শ্রমিকের ঐক্য অটুট রেখে এসেছি। আমাদের নিজ নিজ দাবির কারণে আমরা সবাই আজকে সংঘবদ্ধ হয়েছি। শ্রমিকের ঐক্য আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে। হইতো না মনে হচ্ছে ওই বন্ধ ওই লাইভে তোমার দেখাইতেছি। হ্যাঁ কই দাও আরে স্লোগান ডাইরেক্ট অ্যাকশন কেউ যাবে না, আমরা 7 জন যান সামনে কেমন যান আল্লাহ
আরে স্বামী দরকার নেই তো ফাইনাল আছে দেখ দেখ এই সরকার একটা করি করে বুঝছি ওই যে আমি করে না সব জায়গায় কি করে সব জায়গায় না বিক্রি করেন না আরে মন করে গা নায়ক লাইভে দেখাইতেছি যারা বুঝে থাকুক সমস্যা আপনারা কতগুলো কতগুলো কয়ে পারেন না কারণ আমাদের একটা লিস্ট করা হয়েছিল কারা টাকা করবে সবাই গেছে আমরা খালি তাদের অপেক্ষা করি যে আমাদের একটা ভালো একটা সংবাদ দিয়ে আসবে ভালো একটা সংবাদ দিয়ে সবাই চলে যাবে আমরা একে অপরের হাত ধরে সোজা হয়ে দাঁড়াই সবাই আমরা একে অপরের হাত ধরে আমরা সোজা হয়ে দাঁড়াই দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা লম্বা করে ব্যানারটা একে অপরের হাত ধরি না ব্যানারটা এখানে আছে ব্যানার কোথায় এই যে ব্যানার এই যে আমাদের ব্যানার গুলা সামনে নিয়ে আপনারা সুশৃঙ্খল ভাবে মানববন্ধন পালন করেন আপনারা সুশৃঙ্খল ভাবে মানববন্ধন পালন করেন আমাদের মানে হলো হাত ধরে আমরা আপনারা অনেক জায়গা আছে অনেক জায়গা আছে সোজা সোজা করে অনেক জায়গা আছে অনেক
লাইভে তোমার দেখাইতেছি হানিফ নামাই দেখতেছি একদিন কল দেয় স্যারের মাথা বাইরের লোকজন আমাদের বাইরের লোকজন এক পাশে চলে আসছে আমাদের চলে আসছে আমাদের লোকজন এক জায়গায় জড়ো হয় আমাদের শ্রমিক ভাইদের সাধারণ শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই একত্রিত হন আমাদের সাধারণ শ্রমিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই এক জায়গায় একত্রিত হন শ্রমিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সোজা হই এই স্বামী সোজা করো সবাই সোজা হোক আমরা একেবারে হাত ধরে দাঁড়াই গোল হয়ে সরম করে না খেলায় সোজা লাইন ধরে দাঁড়াই আর সোজা লাইন ধরে দাঁড়াই সবাই সোজা লাইন ধরে দাঁড়াই এলোমেলো ভাবে কেউ না দাঁড়ায় এলোমেলো না দাঁড়িয়ে আমরা সোজা হয়ে লাইন ধরে দাঁড়াই চাইরে পাশে আপনি ঘুরাইয়া দাঁড়ান আর ব্যানার লাগছে না আমরা নিজের তো ব্যানার রেখেছি খালি খারাই যায় এনে খারাপ এনে খারাপ তুমি কি লাইভে আবা তোমাকে লাইভে দেখাবো খারাপ কাজ করে আবার তোমরা ডাকি মোকালি শুরু করে পাকিস্তানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পাকিস্তানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শ্রমিকদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন 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 আমাদের দাবি আমাদের দাবি আমাদের ডিসি স্যার বলছে কথা বলতে পারতেছেন আমরা সবাই নীরবভাবে নীরবতা পালন করি সবাই চুপচাপ দাঁড়াই সবাই চুপচাপ দাঁড়াই এই হিরো আলমের তোলে না কেউ এই হিরো আলমের সবাই তোলে এর তোলে না পরে দেবো শ্রমিকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের ভদ্র নম্র শ্রমিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা 10 মিনিট নিরবতা পালন করি আমাদের শ্রমিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যেখানে আছি সেখানে দাঁড়িয়ে নিরবতা পালন করি কৃষি সাহেবের অর্ডার আমরা 10 মিনিট নিরবতা পালন করি সাউন্ডটা কমায় দেন বলছি সবাই লাইন করে দাঁড়াই ভিডিও